গেল 13ই মে বিকেল 5টায় কলকাতা নিউ টাউনের সঞ্জীভা গার্ডেন থেকে শেষবারের মতো বেরিয়ে যান সদ্য খুন হওয়া ঝিনাইদহের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। সুজুকি সুইফট মডেলের একটি লাল রঙের গাড়িতে তার বেরিয়ে যাবার সিসিটিভি ফুটেজ এসেছে ৭১-এর হাতে। এই ছবিতে তার সাথে আরও দুজনকে দেখা গেছে। এরই মধ্যে গাড়িটি জব্দ করলে ওই দুই ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে পারেনি কলকাতা পুলিশ। আরও জানাচ্ছেন মহিম মিজান। সিসিটিভির এই ফুটেজে দেখা যায় গেল 13ই মে বিকেল 5টা 23 মিনিটে সঞ্জীভা গার্ডেনের সামনে সুজুকি সুইফট মডেলের লাল রঙের একটি গাড়িতে ওঠেন সাংসদ আনোয়ারুল আজিম। গাড়িটির নম্বর 18AA5473। অ্যাপার্টমেন্ট ভবনের সামনের গেটে এক লোকসহ দাঁড়িয়েছিলেন আনোয়ারুল আজিম। পরে গাড়ি এসে থামলে আরও একজন ব্যক্তি নামেন। একটু পরে সেই ব্যক্তিসহ গাড়িতে চলে যান আনোয়ারুল আজিম। বুধবার বিকেলে সিসি ক্যামেরায় দেখা যাওয়া ওই গাড়িটি আটক করেছে কলকাতা পুলিশ। ভাড়াটা দিয়েছিলেন কাকে? আমি পরে সব না, ভাড়াটা দিয়েছিলেন কাকে? ওনারা আমি যেখানে যা বলার আমি বলেছি, ব্যাস। মানে ভাড়াটা নিয়ে আপনার থেকে গাড়িটা ভাড়া নিয়েছিল কে, এটা বলুন। কলকাতার গোয়েন্দা পুলিশের আইজিপি অখিলেশ চতুর্বেদী জানান, ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। তিনি জানান, গেল 20 মে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে তারা তদন্তে নামেন। এরপর 22 মে তারা তথ্য পান যে আনোয়ারুল খুন হয়ে থাকতে পারেন। তিনি জানান, শেষবারের মতো সঞ্জীভা গার্ডেনের সামনেই তাকে দেখা যায়। আমরা তদন্ত নিয়ে নিয়েছি, আমাদের ফরেন্সিক টিম আর ফিঙ্গার এক্সপার্ট ফ্ল্যাটে আছে, ওরা ম্যাটারটা মার্ডার হয়েছিল আপনাকে মোটামুটি শিওর? আমরা এটা জানতে পেরেছি, ইনপুট এসছে অ্যান্ড লেটার ইনভেস্টিগেশন চলছে। সরি যাদেরকে ডিটেইন করা হচ্ছে বাংলাদেশি সিটিজেন কয়েকজনকে। আমরা তদন্ত করছি জাস্ট দিস অ্যাজ অফ নাও। ঠিক আছে, লেটার যখন ডেভেলপমেন্ট হবে আপনাদেরকে আমরা কিছু খবর পেয়েছি, আমরা চেষ্টা করছি এই কেসটাকে যত তাড়াতাড়ি সম্ভব তদন্ত এগো আর খুব তাড়াতাড়ি এটা আমরা আনার্ট করবো কি হয়েছে। কোনো ওয়েপন্স পেয়েছেন স্যার যেটা দিয়ে? সেসব কমেন্টে কোনো ওলট পালট দেখলেন নাকি একদম ক্লিন করা হয়েছে, মানে পরিকল্পিত মার্ডার যেটা বলছেন? নো কমেন্টস। অখিলেশ চতুর্বেদী জানান, 13ই মে সঞ্জীভা গার্ডেনে ঢোকেন আনোয়ারুল। তবে এর আগেও তিনি সেখানে গেছেন কিনা সেই বিষয়ে পরিষ্কার নয়। তার সঙ্গে আরও একজন ছিলেন বলেও জানায় কলকাতার গোয়েন্দা পুলিশ। মহিম মিজান, ৭১, ঢাকা।